আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে আসলাম আপনাদের সাথে আরেকটি নতুন ট্রাভেল ব্লগ নিয়ে। এবং আজকের ট্রাভেল ব্লগে আমি ঢাকা থেকে কক্সবাজার ভ্রমণ করছি। তো এটি আমার কক্সবাজার প্রথম ভ্রমণ এবং আমি আজকে আমার ভ্রমণ সঙ্গী হিসেবে রোডমাস্টার গাড়িটিকে সিলেক্ট করেছি। গাড়িটি আইসার চেসিসের হলেও গাড়িটির ডেকোরেশন এবং গাড়ির সিটগুলো খুবই আরামদায়ক ছিল। দেরিতে আসার কারণে আমাদের সিট E1 আর E2 হয়, যার কারণে আমরা মাঝখানের সিটে পাই। গাড়িটিতে 2x2 36 সিটের লেগ রেস্ট সহ ভালোই মানের সিট ব্যবহার করা হয়েছে। গাড়িটি আবদুল্লাপুর থেকে 7:30 বাজে ছাড়ার কথা থাকলেও গাড়িটি 8টা বাজে আবদুল্লাপুর থেকে অতিক্রম করে এবং পথিমধ্যে আমরা বিশাল পরিমাণ জ্যাম পাই। আস্তে আস্তে যেতে যেতে আমরা কোয়েল বিশ্ব রোড পার হই। কোয়েল বিশ্ব রোড পার হওয়ার পর আমরা আবার চলতে থাকি। কোয়েল বিশ্ব রোড পার হওয়ার প্রায় 1 ঘন্টার মধ্যে আমরা চলে আসি সায়দাবাদ এবং সায়দাবাদ থেকে আমাদের গাড়িটি প্রায় 10টার দিকে ছেড়ে যায়। সায়দাবাদ পার হওয়ার পর থেকে গাড়িটি ভালোই চালাচ্ছিল ড্রাইভার সাহেব অতি দক্ষতার সাহায্যে। গাড়িটি আইসার ভলভো চেসিসের হলেও গাড়িটির টান খুবই ভালো ছিল। ফার্স্ট টাইম রোডমাস্টার গাড়িটিতে ভ্রমণ করার অভিজ্ঞতা আমার কাছে খুবই ভালো লেগেছে। তাদের সার্ভিস ও ভাড়া অনুযায়ী খুবই ভালো ছিল। দেখতে দেখতে আমরা কাঁচপুর চলে আসি এবং কাঁচপুর অতিক্রম করার পরে আমাদের গাড়ি আবারও ব্রেক নেয় এবং যাত্রী তুলে। কাঁচপুর পার হওয়ার পর আমাদের গাড়িটি আবার চলতে শুরু করে এবং আমরা ধীরে ধীরে কুমিল্লার দিকে অগ্রসর হতে থাকি। আমরা প্রায় কুমিল্লার কাছাকাছি চলে আসি এবং আমরা এই নদীটির নাম কি আমি জানি না, আপনারা জানলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলবেন। দেখতে দেখতে আমরা চট্টগ্রাম রোডে চলে আসি এবং কুমিল্লার পথিমধ্যে কুমিল্লা রোডের মাঝখানে আমরা হানিফ এন্টারপ্রাইজের একটি গাড়ি পেয়ে যাই এবং আমাদের ড্রাইভার সাহেব খুবই চেষ্টা করছিল গাড়িটিকে ওভারটেক করার জন্য, বাট হানিফ বহুত গতিতে চালাচ্ছিল, তাই আমরা ওভারটেক করতে পারি না। প্রায় 10 মিনিট চেষ্টার পরে আমরা গাড়িটিকে অতিক্রম করতে সক্ষম হই। পথিমধ্যে আমরা রিল্যাক্সেরও একটি গাড়ি পেয়ে যাই এবং রিল্যাক্সের স্লিপার কোচটিও খুবই গতিতে চালাচ্ছিল। আমাদের ড্রাইভার খুব চেষ্টা করার পরও তাকে ওভারটেক করতে পারেনি, তো তাকে ছেড়ে দেওয়া হয়, সে তার মতন চলে যায়। দেখতে দেখতে আমরা কুমিল্লা শাহজাহান হোটেলে চলে আসি এবং আমাদের ফার্স্ট বিরতি এখানেই দেওয়া হয়। শাহজাহান হোটেলের পরিবেশও আমার কাছে খুবই ভালো লেগেছে, কিন্তু শাহজাহান হোটেলে খাবারের প্রাইস তুলনামূলক একটু বেশি। আপনারা চেষ্টা করেন বাসা থেকে খাবার নিয়ে আসতে। দেখতে দেখতে রিল্যাক্সের আরেকটি স্লিপার কোচ শাহজাহান হোটেলে প্রবেশ করে এবং আমি গাড়িটির একটি সুন্দর একটি ভিডিও করে নিই। প্রায় 20 মিনিট পরে আমাদের হোটেল বিরতি শেষ হয় এবং আমরা আবার যাত্রা শুরু করি।
হোটেল বিরতির পরে আমি ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি আমরা চট্টগ্রাম শহরের মধ্যে চলে এসেছি এবং এটা চট্টগ্রাম শহরের একটি ফ্লাইওভার। তো এই ফ্লাইওভারটার নাম কি আপনারা জানলে আমাকে অবশ্যই বলবেন, আমি ফ্লাইওভারটার নাম জানি না। চট্টগ্রাম আসার পরে সামান্য বিরতি দেয়, বিরতির পরে আমরা আবার গাড়িতে চড়ে বসি এবং দেখতে দেখতে সকাল হয়ে যায় এবং সকালবেলা উঠে দেখি যে আমরা কক্সবাজার পৌঁছে গিয়েছি। এখান থেকে কক্সবাজার বেশি দূর না, কাছাকাছি হওয়াতেই আমরা গাড়ি আরও দ্রুত চালানো থাকে ড্রাইভার। দীর্ঘ 9 ঘন্টা জার্নির পরে আমি অবশেষে কক্সবাজার পৌঁছে যাই এবং কক্সবাজার প্রথমেই যে ঢালটা আছে এই ঢালটা দিয়ে যখন নামছিল আমার কাছে খুবই ভালো লাগছিল, কারণ ফার্স্ট টাইম যেহেতু কক্সবাজার আসছি তো অনুভূতিটা অন্যরকমই থাকে। কক্সবাজারের আবহাওয়াটা খুবই সুন্দর ছিল আমি যেদিন গিয়েছিলাম। তো দেখতে দেখতে কক্সবাজার চলে আসি এবং আমার জীবনের ফার্স্ট টাইমে কক্সবাজার আসার অভিজ্ঞতাটা খুবই ভালো হয়। ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।